কাল আমার একটা ফ্রেন্ডের সাথে কথা হয় ফোনে, তো রিসেন্ট একটা ঘটনাও আমাকে বলে। তো আমি ওকে বললাম যে আমি এটা বলতে পারবো? ও বললো হ্যাঁ বল, কিন্তু বাট আমার নামটা নিস না, তাহলেই হবে। তো ওর যে বার্থডে, ওর বিয়ে হয়ে গেছে, তো ওর হাজব্যান্ড, ওর বার্থডে বা ওদের অ্যানিভার্সারি ওর কোনো কিছুই মনে থাকে না। তো আমি বললাম কী বলছিস, ওরা যে একটা অ্যানিভার্সারি ডেট সেটাও মনে থাকে না? বলছে না, সেটাও মনে থাকে না, আমাকে ওর অ্যানিভার্সারির আগের 1 সপ্তাহ বা 1 মাস আগে থেকে তাকে ঘ্যানাতে হয় যে হ্যাঁ এই দিনটা আসছে বা আমরা সেলিব্রেশন করবো বা কিছু একটা। ইদানিং আমার বিয়ের 2 বছর হলো, তো আমি দেখছি যে ও আমাকে উইশ করলেও আমার মা ওকে মনে করিয়ে দেয় যে দেখো এই দিনটা ও হয়তো মন খারাপ করে থাকবে, যাই হোক তুমি ওকে একটু উইশ করো বা তোমরা একটু বাইরে কোথাও ঘুরতে যেও। আমি বলছি কি তোমার তোর মা মনে করিয়ে দেয়, যে তোর হাজব্যান্ডের মনেও থাকে না এরকম একটা ডেট বা কিছু? ও বলছে না, যে ওর কখনোই মনে থাকে না, ও এগুলোকে কোনো ইস্যুই বলে ভাবে না, ও ভাবেই না যে এগুলো কিছু একটা আমার ভালো লাগবে। কখনো আমাকে বলছে না ওগুলো কিছুই ভাবে না। তো দেখো তোমাদের বলছি, তো তোমরা ছেলেরা যারা ভাবো আমাদের টাকা আছে, তো টাকা পয়সা থাকলেই তো হয়ে যাবে, আবার কি দরকার এসব ভালোবাসার সেলিব্রেশনের? কি দরকার? দেখো তোমরা কি পারবে লন্ডনে একটা বাড়ি গিফট করতে, একটা লাক্সারি কার গিফট করতে, রেস্টুরেন্টে নিয়ে যেতে, 5 স্টার হোটেলে নিয়ে যেতে? এগুলো তো পারবে না। তো তোমাদের কাছে সামান্য যেই চাহিদাটা ভালোবাসা বা ছোট্ট একটা উইশে যদি সে ভালো থাকে, তাহলে সেটা কেন করছো না? সেটা তো করতে পারো, যেটা দিতে পারো সেটা তো দাও।